এই প্যাডোফিলিকরা কি করে, তারা টার্গেট করে এই ছোট ছোট বাচ্চাদের, 5-7 বছরের বাচ্চাদের, এবং যতদিন পর্যন্ত তার মাসিক না হবে তারা তার টার্গেটে থাকে। এতটা সাইকোপ্যাথ হয় যে জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। আপনার ঘরের আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী রূপে এরকম প্যাডোফিলিকরা থাকে। ক্লাস 2তে পড়া একটা বাচ্চা, যাকে নিয়ে সারা বাংলাদেশ আজকে আলোচনা করছে। দরজায় মা নক করতেছিল, আর ভিতরে সেই রামিসা ছোট বাচ্চাকে নিবৃত্ত করা হচ্ছিল। কারণ এই যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা একই সময় ঘটছিল। চিন্তা করে দেখেন, মানে আপনি যদি সেই সন্তানের বাবা মা হতেন, কতটা খারাপ এবং কতটা জঘন্যতম একটা ঘটনা। হ্যাঁ, পুলিশ অ্যাকশন নিচ্ছে, আসামিকে গ্রেফতার করেছে, সাথে সন্দেহভাজন হিসাবে তার স্ত্রীকেও গ্রেফতার করেছে। এই যে মেয়েটা নিপীড়নের শিকার হলো, মানে আমি তো বলবো না যে রামিসা শুধু একাই এরকম কাণ্ডের শিকার। আপনি দেখেন পরিসংখ্যান, গত 18 সালে যেই পরিমাণ কেস ফাইল হইতো, এই 7-8 বছরের ব্যতিক্রমে সেটা 10 গুণ বেড়ে গিয়েছে। বিশেষ করে 2025 সালে হাইস্ট ছিল। এটা তো কমছে না, দৃষ্টান্তমূলক বিচারিত হচ্ছে না। আসলে যে কোনো যৌন নিপীড়নের তড়িৎ গতিতে বিচার হতে হবে, কিন্তু আমাদের দেশে যে সিস্টেম, রাষ্ট্রীয় কাঠামো, আপনি দেখেন এই যে সোহেল নামে আসামিটা গ্রেফতার হলো, সে 7 দিন পরে তার তদন্ত রিপোর্ট জমা দিবে, ঈদের ছুটি পড়ে যাবে, নতুন একটা ইস্যু আসবে, এই বিষয়টা কিন্তু হারায় যাবে। হয়তো দীর্ঘ সময় মামলা মোকদ্দমার পরে সে শাস্তির মুখোমুখি হতে পারে, কিন্তু মানুষের মাঝখানে কিন্তু সঠিক মেসেজটা তখন আর পৌঁছে না যে এই টাইপ যৌনাচার বা এই অপকর্মের জন্য কি পরিমাণ শাস্তি হওয়া উচিত। পাশাপাশি আরেকটা বিষয়, যেটা অনেকের, আমি অনেক ভিডিও দেখলাম কিন্তু এই বিষয়টা লক্ষ্য করি না, যে কাজটা সে ঘটেছে, একটা শিশু বাচ্চার সাথে যেই অপকর্মটা হয়েছে, এটা কিন্তু এক প্রকার মানসিক ডিসঅর্ডার। এটাকে প্যাডোফিলিক ডিসঅর্ডার বলে। এই প্যাডোফিলিকরা কি করে, তারা টার্গেট করে এই ছোট ছোট বাচ্চাদের, 5-7 বছরের বাচ্চাদের, এবং যতদিন পর্যন্ত তার মাসিক না হবে তারা তার টার্গেটে থাকে। এবং যে কোনো সময় এরকম হানা তারা দিয়ে দেয়, এবং এমনকি এতটা সাইকোপ্যাথ হয় যে জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। ওই সময়টাতে তারা আন্দাজও করতে পারে না যে কী অপকর্মটা তারা করছে। আপনার ঘরের আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী রূপে এরকম প্যাডোফিলিকরা থাকে। পৃথিবীর যে কোনো দেশেই এই টাইপ যে কার্যক্রম যেটা হয় শিশুদের সাথে, এটা জঘন্যতম অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে পাশাপাশি তার যে মানসিক রোগ, সেটার জন্য কিন্তু অবশ্যই চিকিৎসারও প্রয়োজন আছে। তো দুইটা বিষয়কেই ব্যালেন্স করতে হবে এবং অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ধর্মীয়ভাবে দোহাই দিয়ে বা যে কোনো প্রকার অজুহাত দিয়ে এই টাইপ কার্যক্রমকে ছাড় দেওয়ার সুযোগ নেই। আমি একদিন আপনাদেরকে এই বিভিন্ন প্রকার ডিসঅর্ডারগুলো সম্পর্কে, যে মানসিক যেই বিলাপগুলা করে মানুষ, নানা প্রকার অপকর্মগুলো করে, এবং মানুষের যে যৌনাচারের কারণে কি কি ধরনের নানা প্রকার ডিসঅর্ডার তৈরি হয়, এই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে ডিটেইলি দিব। তবে রামিসা যেখানে থাকুক, বেহেশতের পাখি হয়ে আল্লাহ তাকে ভালো রাখুক, তার পরিবারের ভালো থাকুক। আসলে তো এটা সুখ সবার শক্তি নাই, কিন্তু রামিসার বাবা যেই কষ্ট থেকে বললো আমি বিচার চাই না, আমরা যাতে সঠিক বিচার করে তার বাবাকে ভুল প্রমাণ করে দিতে পারি যে বাংলাদেশে বিচার হয়, এবং যে কোনো প্রকার যৌনাচার, যৌন নিপীড়ন, জিরো টলারেন্স। টর্চলাইটের পাশে থাকবেন, আমরা আরও তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।